আচ্ছা, আজকে ক্লাসটা একটু রেকর্ড করি, আপনাদের উপকার হইতে পারে, যে তোমরা প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় তো না? জি আপু। আচ্ছা, তাহলে আমরা হরকতের বামে নুনে মিমে থাকলে সেটা কি? অজীব গুণন না? আচ্ছা, এখান জি থেকে আপু। একটু উদাহরণ পড়েন, 2 লাইন, দেখি ঠিকঠাক পারতেছেন কিনা। আন্না, জন্না, কুন্না, লিন্নাসি, না, এটা গুণনা হয় না আপু, আবার। লিন্নাসি, খুন্নাসি, কুন্নাসি। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটিতে আমরা কি গুণনা পেয়েছি আপু, বলেন তো? প্রত্যেকটাতে হুম। গুণনা করলাম। আপু আপনার কথা না একটু ভেঙে ভেঙে আসে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা নাকি? অবশ্যই আপু, এই যে উদাহরণগুলো পড়লাম, প্রত্যেকটাতে কি গুণনা হুম। আসছে বলেন তো? প্রত্যেকটাতে। গুন্না আপু, ওয়াজিব গুন্না। হ্যাঁ হ্যাঁ, অজীব গুণনা হয়েছে, কারণ হরকতের পরে নুনে মিমি তাসদীদ গুণনা করা ওয়াজিব। হুম। আচ্ছা, তাহলে এই টপিকটা আমরা বাদ দেই, এটা আমরা পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, মিমের উদাহরণ দিয়ে 2টা আমরা একটু প্র্যাকটিস করি, এখান থেকে পড়েন। মিম্মা, আম, অম্মা, সুম্মুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন। মুহাম্মাদুন, মুজাম্মিল, সুম্মা। আচ্ছা, তাহলে হরকতের ভাবে নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। ওয়াজিব গুণনা হুম। টপিক তাহলে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ। ওটা যেহেতু আমরা পারছি। এখন আসেন, মাদ কয় প্রকার বলেন তো আপু? তিন প্রকার আপু। কয় প্রকারের মাদ হয়, এটা বলেন আগে, কয় প্রকারের মাদ তিন হয়? প্রকার, তিন হ্যাঁ, প্রকারের আপু। 3 প্রকারে কি কি জবর, বলেন তো? জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে, জবরের পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেরের বাম পাশে যজমলা ইয়া, আচ্ছা আপু, মাদের আপনি হরফ যেটা হইলে। আপনি যেটার উত্তর হুম। দিয়েছেন আপু, এটা হচ্ছে মাদের হরফ কয়টি যদি জিজ্ঞেস করতাম, তাহলে আপনার হ্যাঁ। উত্তরটা সঠিক ছিল, কিন্তু আমি প্রশ্ন করছিলাম যে আপু, মাদ কয় ধরনের হয়। তো আপনাকে তখন বলতে হতো যে আপু, মাদ 3 ধরনের হয়। একটা হচ্ছে এক আলিফ মাদ, আর একটা হচ্ছে 3 আলিফ মাদ, আর 4 আলিফ মাদ। ও ধরন আচ্ছা। জিজ্ঞেস করছিলাম আমি। আচ্ছা, যাই হোক, তাহলে এক আলিফ হুম। মাদ, এক আলিফ মাদ কয় প্রকার বলেন তো আপু? এক আলিফ মাদ। এক আলিফ মাদ। হুম এক আলিফ আপু টান এরকম আমরা তো কোথায় কোথায় শিখছি, একটু মনে করার চেষ্টা করেন। ও, সেটা তো অনেক জায়গায় আপু। হ্যাঁ, ওটা একটু মনে করে করে বলেন, সমস্যা নেই। জবরের বাম পাশে খালি আলিফ তাহলে এক আলিফ টানতে হবে। ও, হ্যাঁ, জেরের তাহলে আমরা যজমালা ইয়া। শিখছিলাম না, এই যে মাদের হরফকে হ্যাঁ। আর একটা নাম বলা যায়, মাদ্দে তাবাই বলা যায় না মাদের হরফকে? হ্যাঁ, মাদ্দে তাবাই, হ্যাঁ মাদ্দে তাবাই। হ্যাঁ, মাদ্দে তাবাইটা তাহলে একটু দেখি আমরা শুরুতে, হ্যাঁ। তারপর আস্তে আস্তে আসি। দেখেন, মাদ্দে তাবাই তাহলে একটু আগে যেটা বললেন আপনি, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, আর পেশের পরে যজমালা ওয়াও। এই 3টা ও থাকলে জি। কি হয়? মাদ্দে তাবাই। আর মাদ্দে তাবাইকে হ্যাঁ, সবসময় কয় আলিফ টানতে হয় আপু? এক আলিফ টেনে করতে হয়। আচ্ছা, একটু উদাহরণ প্র্যাকটিস করি, এখান থেকে পড়েন, শুরু থেকে হুম। পড়বেন আপু। খফা, খফা, হাসিদুন, সাওয়াবুন, আবিদুন, মুহিতুন, ইয়াত, ইয়াতিমুন, ইয়াতিমুন, তাজরি, নাজির, আচ্ছা, বলেন। নাজির, নাজির, এখানে আপু, যদি এখানে আমরা অক্ষর চিহ্ন নাই, তাহলে এখানে আমরা পড়বো নাজিরুন, তাই না? কারণ নাজির পড়লে তখন আমার নাজিরুন। আরেকটা মাদ চলে আসতেছে। জি। তাহলে জি। নাজিরুন যদি পড়ি, তাহলে এখানে কি কায়দা আসছে বলেন তো? কি মাদ এটা? মধ্যে ও, মাদ্দে তাবাই। মাদ্দে তাবাই। আচ্ছা, সাওয়াবুন কি মাদ এটা? সাওয়াবুন, জবরের বাম পাশে খালি আলিফ আছে, মাদ্দে তাবাই। আচ্ছা, তাহলে আমরা সহজভাবে মনে রাখবো, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, আর পেশের পরে আর যজমালা জ- ওয়াও। এই যে যেরকম এই উদাহরণটা দেখেন, রুহুন, পেশের পরে কি আছে? যজমালা ওয়াও। তাহলে এই 3টা থাকলে আমরা জানি এই 3টা মাদের হরফ হয়, আর মাদের হরফকে কি নামে ডাকা হয়? মাদ্দে তাবাই। মাদ্দে তাবাইকে সবসময় এক আলিফ পরিমাণ দীর্ঘ করে টানিয়া পড়তে হয়, তাই না? মাদ্দে জি আপু, তাবাইকে কয় আলিফ পরিমাণ দীর্ঘ করে টানিয়া এক পড়তে আলিফ হয়? পরিমাণ টেনে এক পড়তে আলিফ। হয়। হ্যাঁ, সবই আপনাদের জানা জিনিস, আমরা শুধু একটু সামারি করতেছি আজকে ক্লাস। জি। জান্নাত আপু, হুম। কেমন আছেন? হুম। আচ্ছা, শেষের লাইনটা পড়েন আপু, এখান থেকে শেষের লাইনটা।
ওয়া, সাজা, না, এটা হয় না, কলা। এটা আরেকবার আপু, প্রথমটা। আপু, ওয়া, হ্যাঁ। সাজা, কলা, কল, আলা। আচ্ছা, কলা। এখন বলেন আপু, খাড়া জাবর খারাজের উল্টা পেশ এগুলোকে কি বলা হয়? খারা যাবর খারাজে উল্টো মাদ্দে তো পাই আপু। হ্যাঁ, মাদ্দে তাবেই বলা হয় এগুলোকেও। তাহলে আমরা যেমন জানি জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এই তিনটাকে মাদ্দে তাবাই বলা হয়, তেমনি আমরা জানি কি খাড়া জাবর খারাজের উল্টা পেশ এগুলোকেও মাদ্দে হলে তাবাই বলা হয়। আর মাদ্দে, মাদ্দে তাবাইকে হ্যাঁ, সবসময় আমরা কয় আলিফ টান দিব? এক আলিফ। আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই টপিকটা নিয়ে আর অসুবিধা নাই আশা করি। তাহলে আমরা পরে যাই, দেখি কি আছে। আচ্ছা, এখন বলেন, এক আলিফ মাদ কয় প্রকার একটা জিজ্ঞাসা করছিলাম না আপু? তো মাদ্দে তাবাই হুম। আর কি হতে পারে? মাদ্দে লিন হতে পারে না? মাদ্দে লিন শিখছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, আর কি হতে মাদ্দেলিন। পারে? মাদ্দে ইওয়াজ। আর একটা শিখছিলাম মাদ কি বলেন ওয়াল, তো? মাদ্দে বদল। এই হচ্ছে মাদ্দে চার বদল। প্রকার। মাদ হচ্ছে এক হুম। আলিফ টান দিতে হয়, তাই না? তাহলে আমরা মাদ্দে জি। তাবাই শিখলাম। এখন আমরা শিখি মাদ্দে লিন। আচ্ছা, তিন। কে হ্যাঁ। বলতে পারবেন লিনের হরফ কয়টি বলেন? লিনের দুইটি হরফ। আপু। লিন হাব দুইটি। উম, জবরের বাম পাশে জবরের যজমালা বাম ওয়াও, পাশে যজমালা ওয়াও আর আর জবরের বাম জেরের পাশে বাম যজমালা পাশে ইয়া। যজমালা ইয়া। আচ্ছা, জেরের মাশাআল্লাহ। বাম পাশে আচ্ছা, ঠিক আছে। এখন জান্নাত আপু, আপনি বলবেন যে মাদ্দে লিন কাকে বলে? আহ মাদ্দেলিন। আহ জ- আচ্ছা, সূরা আপু বলেন দেখি সূরা মাদ্দে লিন কাকে ফরজিকে। বলে? মাদ্দে লিন। হ্যাঁ। ইয়া, ইয়া বলি আপু, বলি একটু। জবরের না, ইয়া না, না। আচ্ছা, আমরা হয়তো দীর্ঘদিন পড়ি না, একটু ভুলে গেছি। বলতেছি আপু, বলতেছি দাঁড়ান। আচ্ছা, বলেন। মাদ্দে লিন, জবরের, ও জবরের বাম পাশে মাদ্দেলিন হইলে যজমালা তা ওয়াও, দ্রুত আপু পড়তে বলতেছি। হইবে। আর আহ ই আর থামিলে একালিপ টানিয়ে পড়তে হবে। জবরের একটু আপু মোটামুটি কাছাকাছি গেছেন, তবে পুরোপুরি আমি সঠিক নয়। হ্যাঁ। জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জেরের বাম পাশে যজমালা ইয়া হ্যাঁ, ওই তো। থাকলে নীলের হরফ। নীলের হরফ হইলে লিনে- ইহা ডান দিকে হরকতকে মানে যদি মিলে মানে থামি তাহলে একালিপ টানে পড়তে হবে, আর যদি করি আহ, মানে দ্রুত আচ্ছা, পড়তে হবে। দুইজনেই নীলের হরফ হইলে কাছাকাছি দ্রুত গেছেন। পড়তে হ্যাঁ, হবে। দুইজনেই কাছাকাছি হ্যাঁ। গেছেন, তবে একটু হুম, মিস্টেক হয়েছে আমাদের, সেটা হচ্ছে লিনের হরফ আসলে আমরা দ্রুত পড়বো, আর লিনের হরফের পরের হরফে যদি অক্ষ করি তখন সেটা মাদ্দে অক্ষ লিন করি হয়ে যায়। তাহলে হ্যাঁ, লিনের হরফের মাদ্দেলিন। ঠিক পরের হরফে, যেরকম প্রথমটা দেখেন, ইয়াও আও জবর ইয়াও, এটা একটা লিনের হরফ না? জবরের পরে যজমালা ওয়াও। ইয়া হুম, পড়বে। হুম, হুম, এখন হুম, যদি এখানে যদি আমরা অক্ষ না করি তাহলে কিন্তু এটা দ্রুত পড়তে হবে, কারণ আমরা জানি লিনের হরফ দ্রুত পড়তে হয়। কিন্তু যদি হুম। এখানে অক্ষ করি তাহলে কি হয়ে যাবে? ইয়াউম, এক আলিফ টান হবে। কেন হবে? কারণ হুম। লিনের হরফের পরের হরফে অক্ষ করছি। ওয়াইল, এখানেও এক আলিফ টান, কারণ লিনের হরফের পরের হরফে অক্ষ করছি। তাহলে এখন কি বিষয়টা ক্লিয়ার যে লিনের হরফের পরের হরফে অক্ষ করলে হুম। সেটা মাদ্দে লিন নীলের হয়ে আর যায়, এগুলা এটাকে হচ্ছে মাদ্দে কি লিনে আপু, আরজি এগুলা বলা হচ্ছে কি হয়। মনে আছে, কিন্তু ওই যে মানে লাইন হ্যাঁ, গুলো মনে আর কি আছে, আমি মনে জানি থাকে আপু, না। আপনাদের তেলাওয়াত মোটামুটি শুদ্ধ, অনেক ভালো পারেন, এটা জানি। কিন্তু দীর্ঘদিন চর্চা না থাকায় হয়তো হঠাৎ করে মনে আসতেছে না। তো এটা একটু প্র্যাকটিস হুম। করলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, সূরা আপু শুরু থেকে উদাহরণগুলো পড়েন। ইয়া আপু, অক্ষ করব নাকি হ্যাঁ হ্যাঁ, মিলাই পড়বো? প্রত্যেকটাতে দেখেন অক্ষ আছে, অক্ষের চিহ্ন আছে প্রত্যেকটা, সুতরাং প্রত্যেকটাই অক্ষ। ইয়াউম। ইয়াউম, ইয়াই ওয়ায়ুম, টান দেওয়া যাবে না আপু, টানটা লিনের ইয়াউম, হরফে। হ্যাঁ, ইয়াউম। খেয়াল রাখবো আমরা, টানটা ঠিক লিনের হরফে হবে, তার মানে ইয়াও আও জবর ইয়াও, টানটা হচ্ছে ইয়াও, ইয়াও বলার সময় দিতে হবে ইয়াউম। হ্যাঁ, ইয়াউম, ইয়াউম, ওয়ায়ুল, না, ওয়াইল, আইয়ুন, ওয়াইতে টান হবে। হ্যাঁ, ওয়াইল, ওয়াইল। ওয়াইল, 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 আইয়ুন, কৌসাইন, খৌফ, মাউত, কুরাইশ, কৌল। মাশাআল্লাহ। শেষের লাইনটা জান্নাত আপু পড়েন এখান থেকে। আই নাই। আই সাফ নাইন, আই। নাইতে টান আই আছে। হ্যাঁ, নাইন। হ্যাঁ, আই নাইন। নাইন। আচ্ছা। আই নাইন। সাফাতাইন। ওই সাফাতাইন।
বাইত, সাইদ, আচ্ছা, সাইফ। হ্যাঁ, তাহলে এখানে সয়িফ কি কায়দা আসছে আপু এটা? সাইফ হবে, সাইফ। হ্যাঁ, সয়িফ। কি মাদ এটা আপু? সাইফ মাদ্দে তবাই। না না আপু। লিন। ওই মাদ্দে লিন, মাদ্দে হ্যাঁ লিন, লিন এটা। হ্যাঁ, মাদ্দেলিন। মাদ্দেলিন কেন হলো একটু বলেন তো আমাকে। জবরের বাম পাশে যজমালা অ, ও, যজমালা জবরের বাম ইয়া পাশে আছে। যজমালা ইয়া, ইয়া থাকিলে মাদ্দে লিন হইবে, মাদ্দে লিন হইলে দ্রুত সে পড়িতে, সেই অর্থকে দ্রুত পড়িতে হইবে। আর হুম। মাদ্দে লিনের পরে পরের হরফে থামিলে একালিপ টানিয়ে পড়িতে হইবে। ইয়াকে মাদ্দেলিন বলে, তাই তো? আচ্ছা, সুন্দর বলছেন। ইহাকে মাদ্দে লিন বলে। আচ্ছা আপুরা, তাহলে মাদ্দেলিনকে আমরা স্কিপ করতে পারি, এটা মোটামুটি বুঝতে পারছি না? তাহলে আমরা আগাই, হ্যাঁ, কেমন? বুঝতে পারছি। কি? আচ্ছা দেখেন, তাহলে আমরা বলছিলাম যে একালিফ মাদ চার প্রকার, তাই না? কি কি বলছিলাম? জি। মাদ্দে তাবাই, আর কি বলছিলাম? লিন, মাদ্দে লিন, মাদ্দে লিন, মাদ্দে বদল, মাদ্দে মাদ্দে লিন। ইওয়াজ। তাহলে আমরা কিন্তু এক ওয়াজ। আলিফের ভিতরে দুই আলিফ শিখে ফেলছি, তাই না? এখন জি। দেখেন আমরা হুম। মাদ্দে বদলটা একটু শিখি। মাদ্দে বদল কাকে বলে একটু বলতে পারবেন? আমি যদি এখন না বলি, মনে আছে কারোর? মাদ্দে বদল কাকে বলে? আপু ওই যে মানে হরফ ভিতরে যদি ওই যে বা থাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হবে না না? না আপু, ওইটা। একটু ভুল হচ্ছে। এটা তো আপু ওই যে নুন সাকিনের কায়দায় চলে গেছেন আপনি, আর তো হ্যাঁ, মাদের কায়দা না আপু। আচ্ছা, খেয়াল করেন, হয়তো ভুলে গেছেন। হ্যাঁ, এগুলো পড়ার সময় আপনারা অবশ্য ঠিকঠাকই পড়েন, কিন্তু এখন হয়তো হ্যাঁ, স্মরণ নাই। হামজা বদল হয়ে বা পরিবর্তন হয়ে যে মাদ হয় সেটা হচ্ছে মাদ্দে বদল। বদল মানে কি? বদল মানে পরিবর্তন না। বদল বদল হ্যাঁ, বলি হুম। না আমরা, হুম। বদল হয়ে গেছে। বদল মানে কি? কোন একটা চেঞ্জ হয়ে পরিবর্তন। গেলে বা পরিবর্তন হয়ে গেলে সেটাকে আমরা বদল বলি, তাই না? তো মাদ্দে বদল যেহেতু এর নাম বদল, তার মানে এখানে কিছু একটা বদল হবে। তো সেটা কি বদল হবে? হামজা। অর্থাৎ হামজা। আমি সংক্ষেপে একটা কথা বলছিলাম, এটা আপনাদের কঠিন লাগছিল বলে, যে আপনারা সহজে মনে রাখবেন, হামজাই যদি কোনো মদ হয় সেটা মাদ্দে বদল। হামজাই কোনো মদ হলে সেটা মাদ্দে বদল। মাদ্দে হামজাই বদল। কোনো হুম। হুম। মদ হলে সেটা মাদ্দে বদল। এরকম দেখেন, মাদ্দে বদল। হামজা জবর আ, মিম জবর মা, নুন জবর না। আ মানা। এখানে মূলত যখন আমরা বিস্তারিত শিখছিলাম তখন আমরা দেখছিলাম এখানে দুইটা হামজা ছিল। হ্যাঁ, দুইটা হামজা ছিল। আ আ মানা এরকম ছিল বিষয়টা। তো ওখান থেকে একটা হামজা হজব করে এখানে খাড়া জবর দিয়ে একটা মাদ্দে বদল বানাইছে সহজ করার জন্য। এখন হামজার উপর খাড়া জবর আছে, তাহলে এটা হামজার মাদ হলো না আপু? তাহলে এটা সহজে দেখেই আপনি চিনতে পারবেন যে যেহেতু হামজার উপর খাড়া জবর, তাহলে এটা নিশ্চয়ই মাদ্দে বদল। বদল। তারপরে দেখেন, হামজা ও পেশ উ, মিম জিমি নুন জবর না, উ মিনা। এখন দেখেন হামজার সাথে ওয়াও হয়েছে না? পেশের পরে জি। যজমালা ওয়াও থাকলে সাধারণত আমরা জানি যে একালিফ টানতে হয়, কিন্তু মাদটা কিন্তু হয়েছে হামজার সাথে, এই যে হামজা। যেহেতু হামজার সাথে হয়েছে সেহেতু এটা কি? মাদ্দে বদল। হামজার সাথে হইলেই সেটা মাদ্দে বদল। তো আরেকটা জিনিস সিক্রেট এখানে বলছিলাম মাদ্দে বদলে, যে আপু এখানে হামজা বদল হয়ে কোন হরফ হবে এটা আপনি কিভাবে বুঝবেন? যে হামজাটা যে বদল হয়েছে, বদল হয়ে এখানে আমরা কোন হরফ যুক্ত করব? আলিফ যুক্ত মানে হামজা যুক্ত করব, নাকি ওয়াও যুক্ত করব, নাকি ইয়া যুক্ত করব? এরকম একটা কনফিউজ আমাদের চলে আসে না? তো আমি সহজ একটা বুদ্ধি শিখাইছিলাম আপনাদের, যে যদি দেখেন পেশের পরে, পেশের পরে যজমালা ওয়াও আসছে, তাহলে মনে করবেন এখানে মূল শব্দটা ছিল হামজা পেশ উ, হামজা পেশ উ, উ মিনা। অর্থাৎ পেশ থাকলে হামজা পরিবর্তন হয়ে ওয়াও হবে, কারণ আমরা মাদের হরফ শিখছিলাম কি পেশের পরে যজমালা ওয়াও হয়। আবার যদি জেদ থাকে হামজায়, হামজায় জেদ থাকলে হুম। হুম। যজমালা ইয়া হয়। এখানে মূলত শব্দটা ছিল হামজাজের ই, হামজাজের ই, ই ই মা না, এরকম ছিল। তো এখানে দ্বিতীয় হামজাটা পরিবর্তন হয়ে এখানে ইয়া হয়েছে, কারণ কি? হামজায় জের আছে। তাহলে হামজায় যদি পেশ হয় তাহলে পরিবর্তন হয়ে ওয়াও হবে, আর হামজায় যদি জের হয় তাহলে পরিবর্তন হয়ে ইয়া হবে, আর হামজায় যদি হামজা দুইটা থাকে তাহলে পরিবর্তন হয়ে একটা খাড়া জবর হবে। এটাই হচ্ছে মূল কথা। তো এত গভীরের কথা যদি আপনাদের মনে না থাকে, তাহলে সহজে যেটা মনে রাখবেন যে হামজায় কোনো মাদ হইলেই সেটা মাদ্দে বদল। ঠিক আছে? বাদল। হ্যাঁ। জি। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা উদাহরণ মাদ্দে বদল। জান্নাত আপু একটু পড়েন তো এখান থেকে। আ, আমানা, আমান, উমিন, ইমান,
ইমানা, ই ইমানা। ইলা, হ্যাঁ, ইমানা, ইলাফ। আচ্ছা, এখানে দেখেন আর একটা সহজ কথা লিখছে, এটাও আপনারা মনে রাখতে পারেন। হামজার সঙ্গে মাদের হরফ, না হামজার সঙ্গে যদি মাদের হরফ হয় অথবা হরকত হুম, থাকলে, মাদের হরকত শিখছি না আমরা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলোকে কি বলা হয়? কাজের মাদের ফল হরকত বসা। বলা হয় না? তাহলে হামজার সঙ্গে জি। যদি মাদের হরফ থাকে অথবা মাদের হরকত থাকে তাহলে এটাই মাদ্দে বদল বলে। এটা আরো সহজ সংজ্ঞা, এটাকে আপু, একালিপ হরফ আর টানিয়ে পড়তে হরকত হয়। কি? হরকত হচ্ছে আপু খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলোকে মাদের হরকত বলা হয়। এটার নাম আবার কি? মাদ্দে তাবাই। আমরা শিখছিলাম খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। তাহলে দেখেন এখানে হামজার সঙ্গে খাড়া জবর আসছে, তাহলে এটা মাদ্দে বদল, কারণ আমাদের কি বলছে? হামজার সঙ্গে হরকত থাকলে, হুম, তাহলে মাদের হরকত পাইছি, তাহলে এটা মাদ্দে বদল। আবার কি বলছে? হামজার সঙ্গে মাদের হরফ থাকলে। খারাজের। হ্যাঁ দেখেন হামজার সঙ্গে মাদের হরফ আসছে ওয়াও, তাহলে এটাও মাদ্দে বদল। আবার দেখেন হামজার সঙ্গে যজমালা ইয়া মাদের হরফ আসছে, তাহলে এটাও মাদ্দে বদল। আবার এখানে দেখেন হামজার সঙ্গে খাড়ার জের অর্থাৎ মাদের হরকত আসছে, তাহলে এটাও মাদ্দে বদল। এটা সহজভাবে মনে রাখার জন্য। আচ্ছা, সূরা আপু পড়েন এখান থেকে একটু। আমানা, উমিনা, ইমানা, ইলাফি। মাশাআল্লাহ, তাহলে মাদ্দে বদল গেল। তাহলে একালিফ মাদের আর একটা প্রকার বাদ আছে, সেটা কি? মাদ্দে ইওয়াজ। মাদ্দি গজ। মনে আছে মাদ্দে ইওয়াজ কাকে বলে বলেন তো জি আপুরা? আপু, আপু মনে আছে। দুই বলেন। জবরের শেষে ওয়াজ করিলে একালিপ টানিয়া পড়িতে হয়, তাকে মাদ্দে ওয়াজ বলা হয়। আচ্ছা, দুই জবরে অক্ফ করিলেই সেটা মাদ্দে ইওয়াজ, এক জবর বাদ দিয়ে এক জবর হুম, ধরে একালিফ টানিয়ে পড়তে হয়। এরকম শিখছিলাম না আমরা? এই যে দুই জি জবরের আপু। বামে অক্ফ করিলে মাদ্দে ইওয়াজ, এক জবর বাদ মধ্যে দিয়ে আছে। একালিফ লম্বা করে পড়তে হয়। যেমন এখানে মূলত শব্দটা কি ছিল? কিতাবা, কিতাবান। কিতাবা, হ্যাঁ, বান ছিল মূলত কিতাবা, শব্দটা, কিন্তু যেহেতু এখানে অক্ষ আছে তাই এখন আর কিতাবান না বলে আমরা কি কিতাবা, বলবো? কিতাবা। কিতাবা, কিতাবা, জাউজা। পড়েন। জাউজা, জাউজা, জি, পড়েন আপু। কিতাবা, জাউজা, সৌফ, সৌফ, সৌমা, কাউদা। হ্যাঁ, কাও না, ওটা কাফ ইয়া জবর কাই। কাই, ও কাই, কাইদা, হিসা, হিসাবা, লিবাসা, কিরমা, সওয়াবা, সওয়াবা। আচ্ছা, জান্নাত আপু পড়েন। কিতাবা, জাউজা, সাওমা, কাইদা, হিসাবা, লিবাসা, কিরমা, সাওয়াবা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আপু বলেন কিতাবা এর মধ্যে কি কি মাদ আসছে প্রথমটাতে? কিতাবা, কিতাবাতে আসছে হলো গিয়া উম ই এটা ইকফার হরফ। প্রথমটা হলো ইকফার হরফ, আর দ্বিতীয়টা হলো গিয়া ইকফার হরফ আহ কেমনে হয় আপু? ইকফার হরফ। কিতাবা, কাফ, না আপু, ইকফার হরফ হতো যদি এটা মনে করেন হচ্ছে আপনার ইকফার কায়দা কখন আসতো, যদি নুন সাকিন এবং তানবিনের পরে তা হতো, তাই ও না? আচ্ছা, নুন সাকিন নাই তো, যে আমি কি নুন সাকিন বললাম। তানবিন কোনোটাই নাই, সুতরাং এটা ইকফার হরফ হওয়ার সুযোগ নাই। এখানে দেখেন কিতা একালিপ টানছি না আপু, বা আপু আমি একালিপ বলি, টানছি। হ্যাঁ, হ্যাঁ বলেন। কিতা মাদ্দে তবাই আসছে আর মাদ্দে আওয়াজ আসছে। হ্যাঁ, মাদ্দে জবরের বাম তাবাই পাশে খালি কারণ। আলিফ, হ্যাঁ হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ, আর হইলো দুই জবর শেষে, ওই যে দুই জবর শেষে ওয়াকফ করেছি মাদ্দে আওয়াজ। হ্যাঁ। আচ্ছা, জান্নাত আপু এটা বলেন ঝাউজা, এখানে কি মাদ আসছে? যাও যা, আম, লিনে প্রথমটা হলো গিয়া লিনের হরফ, হ্যাঁ, লিনের আর হরফ, আচ্ছা দ্বিতীয়টা ঠিক হলো আছে, গিয়া তারপর? দ্বিতীয়টা হলো গিয়া মাদ্দে তবাই, এই ই ইওয়াজ। ইসে ইওয়াজ। এওয়াজ, ইওয়াজ ইওয়াজ, আচ্ছা। এওয়াজ। এখন বলেন কিরমা, এখানে কি কি মাদ আসছে? কই আপু? এই যে এই যে
কিরমা। 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 কিরর তে হলো গিয়া প্রথমটা হলো গিয়া আপনার আম, ই জব এসে পরে খালি আলিফ। অপর জবরের পরে খালি আলিফ থাকলে কি হয় সেটা? আম, আপু হঠাৎ করে মনে আসছে, মানে জিনিসটা জানি, মনে আসতেছে না। আচ্ছা আচ্ছা, বলেন তো আপু, জবরের পরে মাদের খালি হরফ আলিফ কয়টি? হলো গিয়া মাদ্দে মাদের তবাই। হরফ তিন। মাদের হরফ তিনটি, জবরের পরে হ্যাঁ, খালি আলিফ, জেরের পরে যজমালা। জজমলা ইয়া, হ্যাঁ আর পেশের পরে যজমলা ওয়াও, হ্যাঁ মাদের হরফ। হ্যাঁ, তাহলে মাদের তাই তাবাই বলে এটাকে, তাই না? মাদ্দে জবরের পরে তবাই, হ্যাঁ যজমালা ইয়া, মাদ্দে তবাই। জেরের পরে তবাইটা মনে যজমালা। আসতেছিল না, মাদ্দে হ্যাঁ, তবাই আর কি। মাদের আর তাবাই। এটা হলো গিয়া মাদ্দে ওয়াজ। হ্যাঁ, মাদ্দে উপাস। মিমের পর মিমের উপরে দুই জবর, এর পরে খালি আলিফ। হ্যাঁ, দুই থামিতে জবরের হইবে পরে নাকি? অক্ফ করিলেই এক জবর ওয়াকফা বাদ দিয়ে করলে একালিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, এখানেও দুই সুন্দর মতো জবরের লেখা আছে, পরে। আর আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এটা হুম। থাকছে, আপনাদের দিয়ে দেব। সমস্যা মনে হলে আবার ওটা দেখে নেবেন। আচ্ছা আফুরা, তাহলে একালিফ মাদ কয় প্রকার বলছিলাম? 4 প্রকার। 4 প্রকার সব কি আমরা এখন শিখছি? বলেন তো, শিখছি কিনা? জি আপু। জি হ্যাঁ, আপু। সবটা আমরা প্র্যাকটিস মাদ্দে করছি। তবাই, মাদ্দে লিন, মাদ্দে ইওয়াজ, মাদ্দে বদল। হ্যাঁ, আচ্ছা, মাদ্দি ওয়াজের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু জেনে রাখা ভালো আপনাদের, সেটা হচ্ছে দুই জমের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ টান হয় একটা ক্ষেত্রে শুধুমাত্র। সেটা কি? এই যে তু অ, এখানে অ এর উপর দুইটা জবর আছে, কিন্তু এরপরে কিন্তু খালি আলিফ আসে নাই আপু, আসছে হচ্ছে ইয়া। তারপরেও এটাকে মাদ্দি ওয়াজ হিসেবে এক আলিফ টেনে পড়তে হবে, এটা হচ্ছে ব্যতিক্রম। এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে, হ্যাঁ? যে দুই জবরের পরে যদি ইয়া আসে, ইয়ায় দেখেন কোনো নোক্তা নেই, কিন্তু নোক্তা ছাড়া ইয়া, দেখে রাখেন। নোক্তা যুক্ত জি। ইয়া নয়, কিন্তু নোক্তা ছাড়া ইয়া। এই ইয়াটাকে মূলত আলিফে জায়েদা বলা হয়, যার কারণে এখানে টানটা হবে। হ্যাঁ, তু অ, জি আপু। হুম। এখানে আলিফ না থাকা সত্ত্বেও আমরা এক আলিফ টান দিব। আচ্ছা, তারপরে গোলতার ব্যবহার শিখছিলাম, বলেন তো গোলতার ব্যবহার কি? গোলতা যে অক্ফা করলে হা উচ্চারণ হবে, আর মিলায় পড়লে তা উচ্চারণ হবে। হ্যাঁ, এই যে সেই কথাটাই বলছে, যেরকম এখানে গোলতা, তা দুই জবর টান, তাই না? কিন্তু এটা যদি অক্ফ হুম। করি, তাহলে এই তায়ের উপরে দুইটা জবর উঠে যাবে, কি হয়ে যাবে? জজম বা সাকিন হয়ে হুম। যাবে। যেমন হাইয়া আলাস সালাহ, হা করে দিছি শেষে। তো তাহলে আমরা আগাতে পারি। এখন বলেন, এক আলিফ মাদ তো আমরা শিখলামই, তিন আলিফ মাদ কয় প্রকার? কার কার মনে আছে দেখি? চার তিন প্রকার আলিফ আপু। মাদ কয় প্রকার বলেন? আপু, তিন আলিফ মাদ হলো 4 প্রকার। তিন আলিফ মাদ 4 প্রকার আপু, কি কি বলেন তো? না আপু, আগে তো প্রকার শিখার নাই, ওই জন্য ভুলে যেতেছে। না 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 না, কি বলেন আপু, প্রকাশ শিখাইছি অবশ্য, একে একে আগাইছি, হয়তো এখন মনে নাই। ও আচ্ছা, ঠিক আছে, মনে নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আপু তাহলে একটু আমি বলি। প্র্যাকটিস করেন। হ্যাঁ। তিন আলিফ মাদ আচ্ছা দেখি। হচ্ছে 2 প্রকার, 2টা প্রকারের তিন আলিফ মাদ শিখছি না আমরা? একটা হচ্ছে মাদ্দে আরজি, আর একটা হচ্ছে কি মাদ্দে মুনফাসিল। কারণ আমরা জানি ও আচ্ছা আচ্ছা। তিন আলিফ মাদ আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে, আপু হ্যাঁ আপনি হ্যাঁ হয়তো আমার হ্যাঁ কোশ্চেনটা বুঝতে হ্যাঁ একটু কষ্ট হয়েছে, যার হ্যাঁ কারণে হ্যাঁ, উত্তর বুঝছি দিতে আপু, পারেন নাই। হ্যাঁ। তিন আলিফ মাদ বলতে এখানে বলতেছে যে তিন আলিফ টান দিতে হয় কোন কোন মাদগুলোতে, সেটাই হচ্ছে তিন ও আলিফ মাদ, তাই না? তাহলে আমরা জানি আচ্ছা। যে মাদ্দে আরজিতে আর তিন আলিফ টান দিতে হয়, মাদ্দে মুনফাসিল হুম। হলে জি। তিন আলিফ টান দিতে হয়। হ্যাঁ তাহলে এক কথায় তিন হ্যাঁ। আলিফ মাদ 2 প্রকার। জি আপু। আচ্ছা, শুরুতে তাহলে প্রথম প্রকারটা আমরা শিখবো, মাদ্দে হ্যাঁ। মুনফাসিল কাকে বলে বলেন তো অফুরা? মাদ্দে মুনফাসিল কাকে বলে? মুনফাসিল। মাদ্দে মুনফাসিল আপু, এটা একটু বলে দেন। আর মাদ্দে আরজিটা বলতে পারবো, দুই জবরের শেষে ওয়াকফ করলে না, মাদের মাদের হরফে পরের হরফে মাদের যদি ওয়াকফ হরফের পর করি, হরফে অক্ষ করিলে ওয়াকফ করি হ্যাঁ তাহলে তিন হ্যাঁ, আলিফ টেনে পড়ে যাবে, মাদ্দে মাদ্দে আরজি, আরজি। তিন আলিফ টানিয়ে আচ্ছা পড়ে থেকে ওটা মাদ্দে আরজি। আর আচ্ছা, মুনফাসিলটা মাদ্দে বলেন, মুনফাসিল হলো গিয়া বলেন তো দেখি। আহ মাদের হরফের পরের হরফে আহ আচ্ছা মাদের হরফের ঠিক আছে, পরের আমরা হরফে। একটু চেষ্টা করি মনে করার। হ্যাঁ, এখানে সংজ্ঞাটা একটু খেয়াল করেন আপু। মাদের হরফের উপর, না না, এটা এটা হুম। এটা এটা চিকন চিহ্ন এগুলো বলার দরকার নেই, আমরা যেভাবে শিখছিলাম আগে ওটাই পড়বো, যে মাদের হরফের পরের কিন্তু শব্দে।
যে মাদের হরফের মানে প্রথমে একটা হ্যাঁ, মাদের হরফ আসবে, মাদের হ্যাঁ। মাদের হরফের পরের শব্দে যদি তারপরে মানে একে আলিফের শুরুতে, না একই শব্দে না কিন্তু আপু, মাদের হরফের পরের শব্দে যদি আলিফের শুরুতে হামজা আসে তাহলে মাদ্দে মুনফাসিল হয়, ইহাকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। কি বললাম আমি? মাদের হরফের পরের শব্দের শুরুতে যদি আলিফের শুরুতে হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে, ইহাকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে মনে রাখলে সহজ হবে। লা ইলাহা, এই যে লা, এটা কিন্তু তিন আলিফের চিহ্ন। এই যে মোটা চিহ্নটা দেখছেন, এটা তিন আলিফের সাইন, জি ওটা আমরা দেখে জি বুঝতে পারি। কিন্তু এটা যে হুম মাধ্যম মুনফাসিলের জন্য তিন আলিফ টান হয়েছে, এটা কিভাবে বুঝবো আপু? দেখেন, জবরের পরে কি আসছে? খালি ওই আলিফ যে আসছে। ভিতরে হামজা আছে। হ্যাঁ, জবরের পরে খালি আলিফ আসলে কি হয়? মাদের হরফ। কিন্তু লা কিন্তু একটা শব্দ, আর ইলাহা এটা কিন্তু আর একটা শব্দ। তাহলে মাদের হরফের পরের শব্দের শুরুতে দেখেন আলিফের শুরুতে হামজা আসছে, তাহলে এটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল হলে কয় আলিফ টানবো? তিন আলিফ। পরেরটাও দেখেন একই বিষয়। লা তিন আলিফ টানতে হবে। আ'বুদু, এই যে জবরের পরে খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফের পরে পরের শব্দের শুরুতে আলিফের শুরুতে আবুদু। হামজা। মূলত সহজে যদি আরো সহজ করে মনে রাখতে চান তাহলে মনে রাখেন যে মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল, যদিও এটাকে হামজা বলা হয়, কিন্তু আপনাদের মনে জি রাখার সুবিধার্থে এটা হুম বললাম যে মাদের হরফের পরে জি। আলিফ আসলে মুনফাসিল, মাদের হরফের পরে আলিফ আসলেই আপু এটা তো কত মুনফাসিল। চিহ্ন থাকে, এটা আপু সমস্যা হয় এটাই না আপু, ওই মুখস্থ চিহ্নটা করছি, দেখলে মাদের বোঝা যাবে। হরফের পরের হরফে আলিফ আসলে হ্যাঁ, মাদ্দে মুনফাসিল। আলিফ আসলে আলিফই মনে রাখেন, কারণ হামজা হইলে আবার ছোট হামজার সাথে আপনারা গুলিয়ে হুম। ফেলতে পারেন। মনে রাখেন যে মাদের হরফের পরে আলিফ হইলেই মুনফাসিল, মাদের হরফের পরে আলিফ হইলেই মুনফাসিল, এখাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, সূরা উদাহরণগুলো পড়ে আপু যান এটা তো ওই শুরু যে থেকে। চিহ্নটা থাকে কোরআনের মধ্যে, চিহ্নটা থাকে দেখে মানে মনে নাই ভালো করে। চিহ্ন দেখলেই তো বোঝা যায় যে তিন আলিফ চার আলিফ আলিফ কোনটা। টান হবে, হ্যাঁ এটা দেখলে পড়া শুদ্ধ হয়, কিন্তু গভীরে যে মনে রাখতে হবে, কারণ আরেকজনকে যখন শিখাবেন তখন তো আপনাকে বিস্তারিত উদ্ঘাটন করে শিখাতে হবে তাকে, তাই না? পড়েন, এটাই সূরা সেটা পড়েন। আপু। লা আ লা না, হয় নাই, হয় নাই। ইলাহা, লা ইলাহা, হুম। লা ইলাহা, লা আবুদু, قالوا إنا يا أيها الذين না, টান নেই الذين আপু, হ্যাঁ। আচ্ছা। يا أبو نعم يا يا رو না, র না র ফোটা, দাল নাকি দাল আপু? দাল। তাল মনে হয়। মিলাই গেছে। ইয়া দা আবি মা আই মা আবু, আগ না, আগু আগুনা না না, আগু আগুনা না আপু, না। আগ আগুনা আগ, এটা হচ্ছে এটা জজম, হ্যাঁ। পেশ। মাথাটা যদি পুরাপুরি ও মোড়ানো থাকে তাহলে জজম। জজম, আর ও, মাথার হতে মাঝখানে যদি বলছি ও গোল থাকে, একটা আগ। সাদা গোল, তাহলে পেশ। জি আচ্ছা এরকম থাকে আগনা জজম। ও, মা আগনা। আচ্ছা বলেন, এই যে মা আগো না, এর মধ্যে কি কি কায়দা আসছে বলেন আপু? আপু এই যে প্রথমটা হলো মাদ্দে তবাই, তারপরে মাদ্দে মুনফাসিল, ওই যে জবরের বা এই যে আপু মাদ্দে মাদ্দে, তবাইয়ের পরে যদি হামজা আসছে সেজন্য মাদ্দে মুনফাসিল। হ্যাঁ মাদ্দে তাবাই কিন্তু বলা যাবে না এটাকে, হ্যাঁ। এটা মাদ্দে মুনফাসিল বলতে হবে, কারণ যখন মাদের হরফের পরে আলিফ আসতেছে তখন ওইটা আর মাদের হরফ থাকতেছে না, ওইটা আরেকটা মাদ হয়ে যাচ্ছে, সেটাকে মাদ্দে মুনফাসিল। সুতরাং এটাকে বলতে হবে মাদ্দে মুনফাসিল, কিন্তু আপনি এইটাকে তবেই বলতে পারেন। আগ না, খাড়া জবর আছে, মাদ্দে তবেই। জি আচ্ছা। আচ্ছা বলেন, লা আ'বুদু, কি কায়দা আসছে? আপু মাদ্দে মুনফাসিল, হ্যাঁ, মাদ্দে মুনফাসিল কেন হয়েছে না বলেন তো? বুধু। ওই যে আপু বললাম আবার এই বলেন। মাই ইয়া খালি আলিফ ইসের পরে না, একটু গুছিয়ে হামজা বলেন। আসছে, ওই যে আলিফের পরে আলি হামজা আলিফ আসছে। হামজা আসছে সেজন্য ওই যে আপু এটা অন্যরকম মুখস্থ করছিলাম।
একই হরফে দুইবার আলিফ আসলে এরকম কি যেন মনে করছিলাম, না না, ভুলে গেছি। আমরা পড়ছিলাম এইভাবে যে মাদের হরফের পরের শব্দে, মাদের আচ্ছা। হরফের পরের হুম হুম। শব্দের শুরুতে, আলিফের শুরুতে হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। আচ্ছা, বলি হ্যাঁ। এভাবে। এরকম শিখছিলাম, হ্যাঁ। মাদের হরফের পরের হরফে হামজা আসিলে এ, এই না আপু, মাদের ফিনালি মাধ্যম হরফের মুনফাসিল। পরের হরফ কথাটা বললে আবার একই শব্দ মনে হবে, কারণ একই শব্দে হামজা আসলে তখন আবার মাদ্দে মুত্তাসিল হয়ে যায়, তখন আপনারা গুলিয়ে হ্যাঁ ফেলবেন, হ্যাঁ। হ্যাঁ। এজন্য মনে রাখতে হবে যে মাদের হরফের পরের শব্দের শুরুতে হামজা আসলে, অর্থাৎ আলিফ আসলে, আলিফটাই মনে রাখেন। তাহলে হ্যাঁ, মুত্তাসিল যখন পড়বেন আপনাদের সহজ হবে, কারণ মুত্তাসিলে আলিফ হামজার শুরুতে হামজা আসে মুত্তাসিলে, আর মুনফাসিলে আলিফের শুরুতে হামজা আসে, এই হচ্ছে পার্থক্য। এখন দুইটাকেই যদি মাদের আপনি হরফ হামজা হামজা বললে ভুল হবে না, কারণ আমরা জানি আলিফের ওপর নিচে কিছু থাকলেই সেটা হামজা, কিন্তু আপনাদের হামজা। মনে রাখতে হয়তো কঠিন হয়ে যাবে, তখন এই জন্য বললাম। তো সহজ হয় আলিফ আসলে কথাটা মনে রাখলে। মাদের পরের হরফের শব্দের আর কি, এটা হচ্ছে কি, মাদের হরফ একটা হরফ শেষ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, শেষ হয়ে যাবে, তারপরের শব্দে যখন তো আপনার শুরুতে যখন আলিফ জি আসবে, জি জি, এক্সাক্ট এক্সাক্ট, আপু ওইটা ঠিক হলো বলছেন। গিয়ে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। জি জি, আর মাশাআল্লাহ। একই একই শব্দে দুইবার আলিফ যখন আসবে তখন আসবে ওইটা মুত্তাসিল। না, তাই না দুইবার আপু? আলিফ না আপু, মাদের হরফের, ঠিক মাদের হরফ আপনার জবরের পরে খালি আলিফ হতে পারে, পেশের না। পরে জজমা ওয়াও হতে পারে, মাদের হরফের ঠিক পরে একই শব্দে হামজার শুরুতেই হামজা আসবে, একই শব্দে, তখন মুত্তাসিলে একই শব্দে, আর মুনফাসিলে পরের শব্দে, এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, ওই তো মুত্তাসিলে একই শব্দে একই আর কি, শব্দে একই শব্দে। হামজার মতো করেই হামজা আসবে, মানে হামজা ঠিক যেমন দেখতে সেভাবে হামজা আসবে, আর মুনফাসিলে এইটাই আলিফের হলো সহজ আকৃতিতে আপু, হামজা যে আসবে কিন্তু একটা পরের শব্দ শব্দে। শেষ হয়ে যাবে তখন, একটা শব্দ যখন শেষ হয়ে যাবে তখন একটা আলিফ থাকবে, আর জি একটা জি, শব্দ যখন শুরু হবে তখন একটা আলিফ থাকবে। ওই সময় আপনার মুংফাসিল। হ্যাঁ এখানে মুনফাসিল। লাগছে মুংফাসিল, মুংফাসিল না না, মুনফাসিল হবে অবশ্যই, মুংফাসিল। কারণ এখানে নুন সাকিনের পরে কি আছে, ফা আসছে, ইকফা হয়ে গেছে। আমরা যদিও মুনফাসিল এটা বাংলায় বলি, হ্যাঁ, বাংলায় আমরা বাংলা ব্যাকরণ হুম। অনুযায়ী মুনফাসিল বললে ঠিক আছে, কিন্তু আপনি যদি আরবি ব্যাকরণ অনুযায়ী বলেন তাহলে এটাকে আপনার মুনফাসিল বলতে হবে, মুনফাসিল, কারণ ইকফা গুন্না হয়ে গেছে, এরা ভুল মুংফাসিল। লিখে নাই, হয়তো আমরা ভুল ইকফা গুণ বলছি, হয়েছে। আমরা হচ্ছে বাংলা একাডেমিক নিয়ম অনুযায়ী হুম মুত্তাসিল বলে থাকি, কিন্তু আসলে হুম আরবিতে হুম। হয় মুনফাসিল। হ্যাঁ, এরকম দেখবেন, দেখলে অনেক কিছু শেখা মুংফাসিল। হবে। জান্নাত আপু পড়েন উদাহরণগুলো এখান থেকে। লা ইলাহা, হ্যাঁ তো টান হবে না। লা না, ইলাহা, লা, মানে আপু, হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে, লা লা ইলাহা। ইলাহা, লা ইলাহা, লা আ'বুদ, قالوا إنا يا أيها الذين না, ওটা দাল আপু, ইয়াদা يرون. আবি। ও ও يدا ما أغنى. আচ্ছা আপু বলেন, লা আ'বুদু, কি মাদ আসছে এটা? মাধ্যে মুনফাসিল। হ্যাঁ, এটা আচ্ছা লা, বলেন। লার পরে হরফে প্রথম লায়ের পরে শব্দের প্রথমে আলিফ লা বলে আলিফ কথা আসার না জন্য আপু, এটা মাধ্যে মূল কথা মুনফাসিল। হচ্ছে মাদের হরফের পরে, লা আলিফ, বলে আলিফের কথা না। আলিফ, মাদের হরফের হ্যাঁ, মাদের হরফ ওখানে ভুল পেশের বলছে। পরে যজমালা ওয়াও থাকতে পারে, মাদের, জেরের পরে যজমালা ইয়া থাকতে পারে, শুধু যে সবসময় আলিফ থাকবে তা কিন্তু নয়। মাদের হরফ আসলেই, মাদের হরফের পরে যদি আলিফ হয় তাহলে মুনফাসিল। আচ্ছা বলেন, আচ্ছা। ক্বালু ও এটা তো, ইন্না। এটা তাহলে ভালো বুঝছি। মানে মাদের হরফের পরের হরফে আলিফ আসলেই মাধ্যে মুনফাসিল।
জি, এটার মধ্যে কি কি কায়দা আসছে বলেন আপু? কলু ইন্না কলু এটা হলো গিয়া উম, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তারপরে লু, তারপরে এটা হলো গিয়া লু হলো আম, এই লিনের হরফ, না না, পেশের পরে মাদের জজমালা হরফই ওয়াও, তো, মাদের দেশের হরফ। মাদের হরফ, মাদের মাদের হরফের পরে হরফ, কি আসছে? তারপরে আলিফ আসছে। মাদের হরফের পরে হলো গিয়া মাদ্দে মুনফাসিল, হ্যাঁ মাদের মনে পড়ছে। হরফের পরের হরফে আলিফ আসছে মাদ্দে মুনফাসিল। আচ্ছা আর ঠিক আছে। আর আর কি আসছে? লাস্টে যে ইন্না। থামছি আমরা, ইন্না, এটাও মাদের মাদের হরফ, এটাও মাদের হরফ আছে আপু, খালি হ্যাঁ, আলিফ, আর জবরের গুন্নাটা পরে কি খালি গুন্না আলিফ। আপু? গুন্না। আর এটা গুণা হলো গিয়া ওয়াজিব গুণা, হ্যাঁ, হরকতের বামে নুনে মিমে ইন্না তাসদীদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি মাদে আরজি কাকে বলে বলেন তো? একটু আগে বলছেন, এটা পারবেন আশা করি। মাদের হরফের বলেন, মাদে আরজি কাকে বলে আপু? মাদের হরফের দুই জবর পরের হরফে বামের হরফে অক্ষ হইলে হ্যাঁ, কালে মাদে টানিয়ে আরজি বলে। পড়িতে হয়, মাদ্দে আরজি বলা হয়। যেমন আচ্ছা, সূরা হাকিম, উদাহরণগুলো পড়েন। হাকিমু, না না, অক্ষ করতে শাহি, হবে না আপু। অক্ষ করলে কি হবে? আচ্ছা, হাকিম। হাকিম, শাহিদ, আর রহমান, তালামুন, হিসাব, মুফুলিহুন, আচ্ছা, মুফলিহুন। মুফলিহুন, হ্যাঁ আপু, এখানে কি মাদ আপু? মুফলিহুন, সুকে দিও না আপু, মাদ্দে আরজি। হ্যাঁ, মাশাআল্লাহ, জান্নাত আপু পড়েন এখান থেকে। হাকিম, সাহি, শিন শাহিদ, শিন, শাহিদ। শাহিদ, আর রহমা, আর আর রহমান। রহমান, আর রহমান, تعلمون، হিসাব, মুফলিহুন, আচ্ছা বলেন, হিসাব কি মাদ? হিসাব, কলকলার হরফ আসছে আপু। না, কলকলার হরফ ঠিক আছে।